যে ভয়াবহ আগুনে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পূরণ করতে যে বাংলাদেশের কত সময় লাগবে সেটা মহান সৃষ্টিকর্তা জানে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অন্যতম 3টি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ আগুন লেগেছে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান খারাপ হয়েছে, এটার কোনো সন্দেহ নেই। বিশেষ করে যখন এয়ারপোর্টের কার্গো সেকশনে আগুন লাগে এরপরে। এখন ব্যবসায়ীরা ধারণা করছে এই ভয়াবহ আগুন যে লেগেছে, এই ঘটনাতে প্রায় 12,000 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আপনার বাংলাদেশের এই ঘটনায় লক্ষ লক্ষ বেকারের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান, আমদানি রপ্তানির যে কোম্পানিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই না, আপনার সিভিল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বাংলাদেশের যে রাষ্ট্রের রাজস্ব খাতে অনির্দিষ্টকালের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি, আর এই ক্ষয়ক্ষতি পূরণ কবে হবে সেটা তো মহান সৃষ্টিকর্তাই বলতে পারবে। এই যে আগুন লাগলো, ভয়াবহ আগুনের এই আগুনটা নিয়ন্ত্রণ কেন করতে পারলো না? আপনারা কিন্তু দেখেছেন যে ওখানে যেখানে আগুন লেগেছে এর পাশে একটা কুরিয়ার সার্ভিস ছিল। এই কুরিয়ার সার্ভিসের যে ইনচার্জ, সে কিন্তু বলেছে যে স্কাই ভিউ এয়ারলাইন্সে প্রথমে আপনার আগুন লাগে। তো এই স্কাই ভিউর আগুনটা কিন্তু তৎকালীন সময় স্টেবল ছিল, কোথাও ছড়ায় নাই। বাট ফায়ার সার্ভিস এই আগুনটাকে